সকাল সকাল আমি চলে এলাম তোমাদের সাথে আমার বেড়াতে যাওয়ার আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখো, আমরা সকালবেলার খেয়া ধরে চলেছি চেঙ্গাইলের খেয়া পার হতে। আমরা চেঙ্গাইলের খেয়াটা পার হবার জন্য খেয়ার জন্য অপেক্ষা করছি। তখন বাজে ঠিক 6:15। আমরা প্রত্যেকেই এই খেয়ায় করে প্রথমে নদীটা পার হব। নদীটা পার হবার সময় দারুণ মজা হয়েছে। আর এই শীতের সকালে নদী পার হবার মজাটাই কিন্তু আলাদা। সেটা তোমরা যারা যারা পার হও তারা অবশ্যই জানবে। প্রসঙ্গত বলে রাখি, এটা কিন্তু বজবজের পূজালি খেয়াঘাট। এখান থেকে যারা দীঘাতে যেতে চাও তারা কিন্তু উলুবেড়িয়ার খেয়াটাও পার হতে পারো, আবার কেউ কেউ চেঙ্গাইলের খেয়াটাও পার হতে পারে। নদী পার হবার জন্য যে যেটা অবলম্বন করতে চায়। তো আমরা আমাদের খেয়াতে উঠে পড়েছি। এইবার নৌকা ছাড়ার সময় হয়ে গিয়েছে। আমরা খুব সুন্দরভাবে নৌকা পার হচ্ছিলাম, দারুণ মজা হচ্ছিল। আর সবাইকে নিয়ে যে বেড়াতে যাচ্ছি তার একটা এক্সাইটমেন্ট তো রয়েইছে। তো দেখো আমরা কিভাবে যাচ্ছি আর কিভাবে সমগ্র রাস্তাটা আমরা আনন্দ করতে করতে গিয়েছি, সবটাই কিন্তু আমি তুলে ধরবো তোমাদের এই ভিডিওটার মাধ্যমে। এই আমরা নদীটা পার হতেই চলেছি, আর বেশি বাকি নেই। নদীটা পার হতে মোটামুটি আধা ঘন্টার মতো লাগে। আর প্রতি আধা ঘন্টা ছাড়াই কিন্তু এখানে আমাদের খেয়াঘাটের আর কি টাইম টেবিলটা দেওয়া থাকে। তোমাদের যদি কারোর দরকার হয় টাইম টেবিলটা, তাহলে সেটাও আমি আমার এই ভিডিওর মধ্যে দিয়ে দেব। নদী তো পার হয়ে গেলাম, এবার সময় আমাদের নামার। আমরা এইভাবে নামছি। এটা হচ্ছে আমাদের চেঙ্গাইলের খেয়াঘাট। এইখানটায় এইভাবে একটু কষ্ট করে নামতে হয়। আমরা এই খেয়াটা পার হবার পর অনেকে হেঁটে যেতে পছন্দ করে, বা অনেকে আবার টোটো অটো সব কিছুই রয়েছে, খুব কাছাকাছি স্ট্যান্ডগুলো রয়েছে, সবাই ওটাও উঠতে পছন্দ করে। তো যেহেতু সকালবেলা বাচ্চা নিয়ে যাওয়া আর লাগেজটা অনেকটা বড় ছিল, তাই আমরা ডিসাইড করেছিলাম যে আমরা টোটোতেই যাব। তো ঝটপট আমরা উঠে পড়লাম টোটোতে। এই হচ্ছে আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি। খুব একটা দূরে পড়ে না, প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রাস্তা। অনেকে হেঁটেও যেতে পারে। হেঁটে গেলেও যে খুব একটা অসুবিধা হবে সেটা কিন্তু নয়, আমি বারবারই বলে দিচ্ছি। তো আমরা টোটোয় করে যাবার পর ধীরে ধীরে কিন্তু উলুবেড়িয়া স্টেশনে, উলুবেড়িয়া বলছি, চেঙ্গাইল স্টেশনে গিয়ে পৌঁছাবো। আমাদের দীঘা যাওয়ার ট্রেনটা কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস ছিল। ওটা একমাত্র উলুবেড়িয়া স্টেশনেই নামবে। সেই কারণে আমরা চেঙ্গাইল স্টেশন থেকে কিন্তু এক ট্রেন ধরে উলুবেড়িয়াতে গিয়ে নামবো। আমরা যদি ওইটা উলুবেড়িয়ার খেয়াঘাটে গিয়ে পৌঁছাতাম, তাহলে আমাদের আর দ্বিতীয় ট্রেন ধরার প্রয়োজন হতো না। তো আমরা এসে গিয়েছি চেঙ্গাইল স্টেশনে। এখান থেকে আমরা একটা লোকাল ট্রেন ধরব। লোকাল ট্রেন ধরে উঠে পড়ব উলুবেড়িয়া স্টেশন। উলুবেড়িয়া থেকে আমরা আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেসটা ধরব। এই রাস্তা দিয়েই যাবে, এই স্টেশনের উপর দিয়েই যাবে, কিন্তু ওদের তো নির্দিষ্ট স্টপেজ থাকে। সেই কারণে চেঙ্গাইল স্টেশনে কিন্তু এক্সপ্রেসগুলো থামে না। যাই হোক, আমরা উঠে পড়েছি আমাদের এক্সপ্রেসটির, মানে তাম্রলিপ্ত এক্সপ্রেসে। তো নানা রকম খাওয়া দাওয়া চলতে থাকে। আমরা ওই স্যান্ডউইচটা নিয়েছিলাম 40 টাকা দিয়ে। এইভাবে আমরা বেশ মজা করে যাচ্ছিলাম। সমস্ত ট্রেন জার্নিটাই খুব সুন্দর ছিল, রাস্তাটা ছিল দারুণ। আর চারিদিকে শুধু ধানের ক্ষেত, তারপর জলাশয়গুলো তো চিংড়ি মাছ চাষ হচ্ছে। এত সুন্দর দৃশ্য, দারুণ লাগছিল। তো সব তো বাচ্চারা ঘুমিয়েও পড়েছে, যেহেতু 3 ঘন্টার মতো প্রায় লাগে ট্রেনেতে, তাই 3 ঘন্টা একটা ছোট্ট জার্নি, কিন্তু যেটা হয় আর কি, বাচ্চারা ঘুমিয়ে পড়ে গাড়ি ঝাঁকুনিতে। এই ছিল আমার ট্রেনের জার্নি, বেশ ভালোই কেটেছে। এইবার দেখো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি। কোথায় পৌঁছে গিয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সমস্ত ট্রেন জার্নিটা করার পর 3 ঘন্টা পর আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি।
তো এইবার আমাদের নামার পালা। কোথায় নামছি সেটা তোমরা সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আমরা দীঘা স্টেশনে পৌঁছে গিয়েছি। এই দেখো, দীঘা স্টেশনে পৌঁছে গেলাম। মোটামুটি অতটাও ভিড় ছিল না, যেরকম ভিড় আমরা সাধারণত দীঘা স্টেশনে দেখে থাকি। অপেক্ষাকৃত কম ভিড় ছিল, যেহেতু শীতের সময় আর দিনটা ছিল শুক্রবার, তাই তুলনামূলক সেই রকম ভিড় হয়নি। যাই হোক, আমরা স্টেশনে নামার পর গুটি গুটি পায়ে হাঁটতে লাগলাম। এই হচ্ছে স্টেশনের বাইরে যাবার পথটা। ওখান থেকে আমরা কিন্তু টোটোতে উঠে পড়ব। আমরা টোটোতে ওঠার জন্য টোটো স্ট্যান্ড দেখছি। আর একটা জিনিস, এখানে কিন্তু মানে সমস্ত জিনিসের যেটা দেখলাম মোটামুটি ভালোই দাম। আর অটো বলুন বা টোটো বলুন, কোন সবটাই রিজার্ভ করতে হচ্ছে। আর মাথা পিছু হলে সেটার জন্য অনেক লোকজনের দরকার হয়, কিন্তু সবাই তো শেয়ারিং পছন্দ করে না বা কিছু। যাই হোক, আমরা দেখলাম যে এখানে মাথা পিছু 30 টাকা করে নিচ্ছে অটোতে এই আমাদের হোটেল পর্যন্ত যাবার জন্য। আমাদের হোটেলটা খুব একটা দূর ছিল না, যেটা আমরা জানতাম, তাই আমাদের একটু কস্টে লেগে গেল। সেই জন্য আমরা কিন্তু কোনো অটো বা টোটো নিইনি। এটা হচ্ছে স্টেশন থেকে বেরিয়ে টোটো স্ট্যান্ড। ঠিক তোমার ডান দিকে পড়বে টোটো স্ট্যান্ড, আর ওখানে অনেকে রয়েছে যারা তোমাদেরকে নিয়ে যেতে প্রস্তুত, যে তোমরা আমার টোটোতে ওঠো। আর ওদেরও পার্টিকুলার একটা হোটেল রয়েছে, যে ওই হোটেল তোমরা বুক করতে পারো ওদের সাথে গিয়ে। তো আমাদের যেহেতু আগে থেকে হোটেল বুক করাই ছিল, তাই ওখানকার লোকজনও খুব একটা ইন্টারেস্ট দেখায়নি আমাদের তোলার জন্য। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব। এইবার আমরা হাঁটা পথে এগিয়ে গেলাম আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেলে আমরা পৌঁছে গিয়েছি। এই হচ্ছে আমাদের হোটেল। এটা হচ্ছে সাগরবেলা হোটেল ছিল, আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম। এটা হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির জন্য নেওয়া রুম। এই হচ্ছে রুম, দেখো। রুমটা মোটামুটি সুন্দর ছিল, এসি দেওয়া ছিল, কম খরচে বেশ ভালো হোটেল। আর এখানকার সার্ভিসও আমার দারুণ লেগেছে, খুবই পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে বারান্দা, বারান্দা থেকে সমস্ত ভিউটাই দেখা যায়। আর আমাদের হোটেলের সামনে কিন্তু একটা দারুণ মাঠ রয়েছে, গার্ডেন রয়েছে, যেটাতে ফুল ভর্তি। এখন একটু কমে গিয়েছে, আগে আরও সুন্দর ফুল ছিল। তুমি ওই বাগানটাতে রাত্রিবেলা বসতেও পারবে, মানে দারুণ সুন্দর সাজানো একটা হোটেল। আর তারপর আমরা চলে গেলাম আমাদের সি বিচে। দেখতেই পাচ্ছ সবাই স্নান করে উঠছে। প্রসঙ্গত বলে রাখি, শীতের সময় বলে ভীষণ ঠান্ডা করছিল, কিন্তু স্নান করার সময় বোঝা যায়নি। কিন্তু তারপরে দেখলাম যে এত হাওয়া হচ্ছে, ভীষণ ঠান্ডা লাগছিল। আর এটা তুলেছি, দেখো কি দারুণ, মানে দেখতে ডিজাইন করার মতো পাথরের উপর এই মাটির দাগগুলো খুব সুন্দর লাগছিল। এটাকে কি বলে আমি ঠিক জানতাম না, সেই জন্য এটার ভিডিও করেছিলাম। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই বলো এগুলোকে কি বলে, কমেন্টে আমাকে জানিও। এটা তোমাদের থেকে উত্তরটা পাওয়ার জন্য এই ভিডিওটা করা। যাই হোক, আমরা কিন্তু এইবার একটু তো অ্যাডভেঞ্চারের দরকার আছে, বেড়াতে এসেছি বলে কথা। তো সেই কারণে আমরা কিন্তু সবাই মিলে স্থির করেছিলাম একটু বোট রাইডিং করব। আমরা প্রথম দিন বোট রাইডিং করিনি, কিন্তু তারপরের দিনে বোট রাইডিং করার আমাদের ইচ্ছা ছিল, গিয়েছিলাম। এটা আমরা গিয়েছি জগন্নাথ দেবের মন্দিরে। এটা স্টেশন থেকে কিন্তু খুব একটা দূর না। এই জগন্নাথ দেবের মন্দিরে যাবার জন্য প্রথমে জুতো খুলতে হবে। এখানটা হচ্ছে এরাই ব্যাগ দিয়ে দেয়, ব্যাগের মধ্যে জুতো রেখে ওদের কাছেই জমা দিতে হয়। এটা ঠিক পড়বে স্টেশন থেকে বাম দিকের রাস্তাটা ধরে গেলে। আর বাম দিকের রাস্তা ধরে গিয়ে বাম দিকেই পড়বে এই জগন্নাথ দেবের মন্দিরটা। তো আমরা জুতোটা খুলে খালি পায়েই কিন্তু রওনা দিলাম মন্দিরে যাবার দিকে। জুতো যেখানে খুললাম সেদিক থেকে ডান দিক বরাবর হেঁটে অনেকটা যেতে হয়। যাবার পর তবেই কিন্তু জগন্নাথ দেবের মন্দিরটাকে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, আর অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু মন্দিরটা হয়েছে। আমি তোমাদের সবটাই দেখাবো। এই দেখো, আমরা জুতো রেখে কিন্তু
ঠিক ডান দিক বরাবর আমরা আবার কিন্তু রওনা দিলাম। দারুণ সুন্দর মন্দির, অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরটা। যারা এখনো পর্যন্ত ভাবছো যে জগন্নাথ দেবের মন্দিরটা দর্শন করা হয়নি, তারা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে পুরো জগন্নাথ দেবের মন্দিরটা দর্শন করতে পারবে। আমি জগন্নাথ দেবের মন্দিরটা ঢোকা থেকে শুরু করে সমস্ত কিছুটাই কিন্তু ভিডিও করেছি। তবে হ্যাঁ, সমস্ত জায়গায় ভিডিও করা কিন্তু অ্যালাউ ছিল না। অনেক মন্দিরের ভিতরেই কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না। বাইরে থেকে যতটা পেরেছি ততটা আমি কিন্তু ভিডিও করেছি। এই হচ্ছে পুরো এলাকাটা জুড়ে দেখতে পাচ্ছ আমাদের পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে, মানে ওপারটা দেখলেই বুঝতে পারবে যে মন্দিরটা কত বড় এরিয়া নিয়ে হয়েছে। তো আমরা গুটি গুটি পায়ে রওনা দিয়েছি সেই মন্দিরটার দিকে। এখানে হেঁটেই যেতে হয়, জুতো খোলার কোনো মানে জুতো পরে যাওয়া পুরোপুরিভাবেই প্রহিবিটেড। আমরা যেতে 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 অনেকের সাথে গল্প হচ্ছিল। ওখানকার লোকেরা কিন্তু ভীষণ খুশি এরকম একটা মন্দির পেয়ে। আর যারা দর্শনার্থী আছে তাদেরও মানে মন ভরে উঠবে জগন্নাথ দেবের মন্দিরটা দেখার পর। সত্যিই অপরূপ সুন্দর হয়েছে। দেখে বুঝতেই পারছো যে আমরা এতটা রাস্তা কিন্তু হেঁটে আসছি, মানে অনেকটা পথ, কিন্তু প্রায় আসতে আমাদের 5-7 মিনিট তো সময় লেগেইছে। অনেকটাই রাস্তা জুতোটা খোলার পর, যদিও সবটাই কিন্তু মন্দিরের আন্ডারেই পড়ছে। তো আমরা দেখো এখনো পর্যন্ত, এটা হচ্ছে রাস্তার ওপারটাও কিন্তু দারুণ সাজিয়েছে, পার্ক মতো করেছে, ওপারে গিয়েও বুঝতে পারবে। যাই হোক, এতটা রাস্তা আমরা হেঁটে হেঁটে আসছি, তো তোমাদের সেইভাবে মেন্টালি প্রিপারেশন নিয়েই যেতে হবে যে জুতো খোলা থেকে শুরু করে এতটা পথ কিন্তু হাঁটতে হবে। আমরা এবারে পৌঁছে গিয়েছি মন্দিরে ঢোকার প্রবেশদ্বারে। তো যাই হোক, এখানে চেকিং চলছে, ব্যাগ চেকিং চলছে। জুতো পরে মন্দিরের ভিতরে তো প্রবেশ নিষেধে, সেটা তোমরা সবাই জানো। ব্যাগটা ওখানে চেক করার পর তারপর আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করা যাবে। দেখো ঝাঁ চকচকে এই মন্দিরটা কত সুন্দর আলোর সাজে সেজে উঠেছে। প্রতিটা জিনিস সুন্দর, প্রতিটা হাতের কাজ সুন্দর, সমস্ত জায়গা চকচক করছে, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে গেলে না মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের বাইরেটা, এগুলো কিন্তু মন্দির না। এখানে দর্শনার্থীরা কেউ বসে রেস্ট নিচ্ছে, কেউ এমনি ফটো তুলছে। এখনো পর্যন্ত মন্দিরের কাছে আমরা গিয়ে পৌঁছে উঠতে পারিনি। এইগুলো সবটাই সাজানো। দেখো প্রত্যেকটা জিনিস। আর আমরা যেহেতু সন্ধ্যের দিকে গিয়েছিলাম, আলো মানে জ্বালানো হয়েছিল, যার জন্য দেখতে খুব সুন্দর লাগছিল। জানি না আমি কতটা মানে ক্যামেরা বন্দি করতে পেরেছি, কতটা সুন্দর, কিন্তু তবুও যদি দেখো, লক্ষ্য করো, সুন্দর জিনিস তো সুন্দরই দেখাবে, তাই না? তো কতটা সাজে সেজে উঠেছে, গাছ, লাইট, সমস্তটা কিছু দিয়েই সাজানো হয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ, আমার তো দারুণ লেগেছে। তো তোমরাও এসো, দীঘাতে এলে কিন্তু একটা দিন তোমাদের রাখতে হবে, মানে বিকেলের দিকটা তোমাদের পুরোটাই রাখতে হবে এই মন্দিরে কাটানোর জন্য। এতটা বড় জায়গা নিয়ে মন্দিরটা, তোমাদের কিন্তু পুরো বিকেলটাই কেটে যাবে, পুরো সন্ধ্যেটাই কেটে যাবে পুরো মন্দিরটা দর্শন করতে, ঘুরতে, একটু বসে রেস্ট নিতে। তো একটা বেলা তোমাদের এই মন্দিরটা দেখার জন্য যদি রেখে দিতে পারো, তাহলে কিন্তু বলবো ভালোভাবে ধীরে সুস্থে রেস্ট নিয়ে ঘোরা হবে। এই দূরে হচ্ছে এদিক দিয়ে বাইরেও যাওয়া যায়, ওদিকেই টয়লেট রয়েছে, ওখানে অনেক মন্দির নেই, কিন্তু ওখানে দিয়ে অনেকে বের হয়ে যাচ্ছে। মন্দিরটা অ্যাকচুয়ালি পড়ছে বাম দিকে। এই হচ্ছে মন্দির, এগুলো সব প্রদীপ দিয়ে সাজানো, খুবই সুন্দর। সবটাই হচ্ছে ইলেকট্রনিক যে প্রদীপগুলো আছে না, সেই প্রদীপ দিয়ে এগুলো সাজানো, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল।
ওদিকে নাম কীর্তন হচ্ছিল, সেটাই দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু খুব ভালোভাবে দেখাতে পারিনি। ফুলগুলো খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু আমি যেটা দেখলাম, এই মন্দিরটা দর্শনের জন্য একটা আলাদা করে থিম রয়েছে। যাই হোক, দেখো খুবই সুন্দর। আর এখানেও কিন্তু মানুষের খুবই ভিড়। কোথা দিয়ে যাব আর কোথা দিয়ে শুরু করে বুঝতে পারছি না। সব তো ওদিকেও ঢুকেছে। রথটা কি দারুণ দেখতে না? এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু রথ। যে রথটা তোমার টানা হয়, তোমরা জানো, সেই রথের এটা হচ্ছে তার দৃশ্য। দূরে দাঁড় করানো রয়েছে রথটা। সঙ্গে কে তুলছে, কোথায় তুলছে? আগে রিকু দাদা এইগুলো সব পদ্ম ফুল চাষ করা হচ্ছে। দেখো, পদ্ম ফুলের চাষ হয়েছে, এখনো ফোটেনি। বন্ধ করো। কোথায় গেলে সত্যি না?
টাকা দিয়ে চলে আসবো, তার মধ্যে 200 টাকা করে গাইড, 200 টাকা গাইড। আমি এখান থেকেই ভিউটা জাস্ট নেব। ওই দোকানে কিছু রান্না হচ্ছে। वो भी बनाऊंगा प्रभु क्या कहते हैं उनको, विष्णु जी जो बैठते हैं। ये देखो रसोई का भी दर्शन, रसोई রসোই দেখলে রসোই আমি রান্নাঘর দেখেছি, আমি রান্নাঘর দেখেছি। डेकोरेशन ये देखो রসোইদের দেখা হয় রান্না হচ্ছে। আর না এই দেখো এটা হচ্ছে আমাদের জগন্নাথ দেবের যে প্রসাদ তৈরি সেই রন্ধনশালা। এটা ঠিক মন্দির থেকে নেমে যখন তখন সেই সময় বাম দিকে এইবার এই রাস্তা ধরেই কিন্তু আমরা বাইরে থেকে বেরিয়ে যাই। যেই রাস্তা ধরে এসেছি, যেই বরাবর এসেছি সেই বরাবরই যেতে হবে, কিন্তু এটা ইউটার্ন নিয়ে আমরা যাচ্ছি। এটা হচ্ছে কেউ সিঁড়ি দিয়ে উপরে উঠে এই দিক দিয়েও রাস্তা রয়েছে, গেট রয়েছে, মন্দিরে ঢোকা যায়। কিন্তু আমরা যেহেতু একবার আসার পথে ওই সিঁড়ি দিয়ে চলে যাচ্ছে, তাই আমরা আর ওটা ওটি করবে না।